এবার উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পুলিশের সাথে ছাত্রলীগের একাংশের ধাওয়া, পাল্টা ধাওয়া এবং তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আজকে সকালে 4 দফা দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীরা অবরোধ শুরু করলে এই ঘটনাটি ঘটে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এবং বাস চলাচল বন্ধ করে দেন অবরোধকারীরা। ফলে দিনভর অচল ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের একাংশের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় বেলা 12:15টার দিকে। এর আগে সকাল থেকে মূল ফটকে অবস্থান নেন নেতাকর্মীরা। কারাবন্দী 6 কর্মীর মুক্তিসহ 4 দফা দাবি তাদের। এ সময় আন্দোলনকারীদের আলোচনার জন্য উপাচার্যের দপ্তরে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ, তবে তা প্রত্যাখ্যান করে তারা। ফলে অ্যাকশনে যায় পুলিশ। তাদেরকে অনেক রিকোয়েস্ট করি যে তোমরা চলে যাও, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি থাক। তখন তারা একেবারে গায়ে পড়ে আমাদের সাথে এই তর্কে লিপ্ত হয়। তখন আমরা তাদের জল কামানের সাহায্যে এবং মৃদু লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। এখন পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম, এই হামলায় আমাদের 20-30 জন নেতাকর্মী আহত হয়েছে। 4-5 জনকে পুলিশ আটক করেছে। কিন্তু কেন, এই প্রশ্নের জবাব কে দিবে? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলা এবং এই ন্যাক্কারজনক হামলার বিচার না হবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মূল ফটক থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পুলিশ ছাত্রলীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও জলকামান ব্যবহার করে। প্রায় 1 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সামনে দিয়ে যে কাজটা তারা করেছে, পুলিশ বাধ্য হয়ে হয়তো তাদের বিরুদ্ধে মামলা করেছে। এখন এইগুলো আমরা দেখাশোনা করছি। তাদেরকে আমি আহ্বান জানাবো, অবরোধগুলো সবগুলো প্রত্যাহার করে সবাই আসুক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এমনকি আইন শৃঙ্খলা বাসীর আমরা আলোচনা করে আমরা যাতে সুষ্ঠু ও সুন্দর একটি আমরা কি বলে পথ বের করতে পারি। প্রধান ফটক বন্ধ ছাড়াও শাটল ট্রেন এবং শিক্ষকদের বাস চলাচল বন্ধ করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দিনভর ব্যাহত হয় সব ধরনের শিক্ষা কার্যক্রম। স্টুডেন্টের ভিতরে যে একটা ভীতির সঞ্চার করলো, আমি এখান থেকে এখন সরে যাইতে পারতেছি না, কোনো ব্যবস্থা নাই। আমি কালকে ক্যাম্পাসে আসতে পারবো না। আমার পরীক্ষা ক্যান্সেল হয়েছে এখন প্রায় 2.5 ঘন্টা। আমি এখন এখান থেকে ভয়ে সরতে পারতেছি না, কারণ পুলিশ আমাকেও মারতে পারে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।